চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হাজিরসরাই গ্রামে একটি বিয়ে বাড়িতে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। প্রবাসী আব্দুল মান্নান ভূঁইয়ার বাড়িতে ঘটে এই ঘটনা। চট্টগ্রাম বন্দর ইস্যুতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ আগামী বুধবার বন্দরমুখী সড়ক অবরোধ ও বিভাগের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। নিয়মরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়। আজ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত স্কপের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন থেকে এই ঘোষণা দেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। চট্টগ্রাম ৪, সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে একাধিক স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলের একাংশের নেতাকর্মীরা। আজ শনিবার বেলা ১১টায় একযুগে চট্টগ্রাম নগরের অলঙ্কার মোড় থেকে সীতাকুণ্ডের বড় দারোগা হাট পর্যন্ত একাধিক স্পটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এসব মানববন্ধন হয়েছে। জন্ম থেকেই নেই তার ২ হাত, ২ পায়ের সাহায্যেই লেখালেখি করেন, আর এভাবেই স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। এখন ঘরে বসেই অনলাইনে ফ্রিল্যান্স আউটসোর্সিং এর মাধ্যমে আয় করছেন। শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা উদ্যমী এই তরুণীর নাম মোহাম্মদ আলী। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল হরিদার ঘোনা গ্রামে।